আমি খালিদ আপনাদের পাশে আছি। জি ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আব্বু রান্না করতেছে, এখন আমরা বাজারে যাব। চল বাজারের ভিডিওটা দেখানো যায়। হ্যাঁ এটা ইয়া ইয়েস হ্যাঁ হ্যাঁ এইটা হলো ইয়া বাজার মিরপুরে যে আমরা যে যেটা পাই ওইটা নিব, চেষ্টা করবো ভালো। আজকে আমরা যাচ্ছি বাজারে, দেখা যাক কি আনি। এটা তো লাগবে, 2 মাস নিতে হবে, 2টা মুরগি নিতে হবে, এরকম আইটেম লাগবে। তার নর্মাল মুরগি না, দেশি মুরগি ভালো দেখেছি। নর্মাল মুরগি খাওয়া যাবে ওটাই। এখন ভিডিওটা একটু স্টপ করি আমরা। 100 টাকা, এটা 190 টাকা। আমি খালি তুমি এখানে পাওয়া যাবে ওটা তো বলতে পারি না, এখানে নিয়ে নেওয়া ভালো হইবে। হ্যাঁ তাহলে দেখুন কত ভাই ওটা 10 টাকা রাখতে হবে। 10 টাকা। আমি তো বলি না 100 টাকা এই না দাম করেন না, 100 টাকার কম বেশি এমনি দাম বেলা কি আশা করি ভালোই হচ্ছে। নাম মনে আমরা বড় দেখে নিলাম। এটা 160 টাকা, এটা 100 টাকা, এটা 160 টাকা। ওই তুলনায় নর্মালি ভালো। কোনো কষ্ট লাগবে না, খাওয়া যাবে। দিলাম হয়ে গেছে। এখন আমরা বাজারে মুরগি কিনতে, মাছও কিনবো। আমাদের এই জায়গাতে এই খুব অনেক ভালো ভালো বাজারে জিনিসপত্র পাওয়া যায়। আসুন দেখাই, বাজারে তো ঢুকে পড়ছি, যে মুরগির বাজার। মুরগি মাছ ওই না 2 কেজির উপরে হবে, আরো বড় দিব না 3 কেজি আছে, আরো বেশি বড় মুরগি নেন, এই জন্য দিলাম। ওই তুলনায় মুরগিগুলি ভালোই আছে। ওই তুলনায় এখানে অনেক দেখতে পাচ্ছেন মুরগি অনেক ভরা। দেখেন যাকে দেখতে রাজ হাঁস এগুলো, ওই তুলনায় অনেক সুন্দর এগুলো। দেখা যাক আগে বাড়ি আমরা। ভাইয়া এখন কই যাব? মাছের বাজারে। দেখো চলো। গাই দেখতে পাচ্ছেন হলুদ কালার ফুলকপি, অনেক সুন্দর মনে হয়। হ্যাঁ দেখলাম হলুদ কালার, আমি ওই জীবনে প্রথমে দেখলাম। প্ল্যান চলতেছে, আমরা নিয়ে নিই। দেখি আমি নিবা, কি বলো আম্মু? এটা কি মিষ্টি? মাছের এদিকে আসলাম, আমাদের চেষ্টা করবো ভালোই মাছ নেওয়া। মাছের অনেক কত কিছু মাছ, খালি দেখেন এক একটা মাছ অস্থির লেভেল। হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ, দেখা যাক কত হয়। 350
যদি আমার মামা মাছের তুলনা দেখি অনেক বড়, এক একটা মাছের সাইজ বাকিটা বললাম না। গাইস ঘুরে দেখলাম, এখন দাঁড়ানো চলছে, না হলে আবার ঘুরে দিতে চাচ্ছি। দামাদামি চলতেছে, দামাদামি শেষ হলে আমরা মাছ চলে যাবো। এখন আমরা যাচ্ছি, আমরা ডিস্টার্ব করছি কেন, অনেক কথা হচ্ছে, মানে আওয়াজ অনেক, আবার পরিবর্তে সময় দেখানো যাচ্ছে। মাছ বানাচ্ছে, দেখা যাক। আমরা বাসায় যেরকম করে কাটি, কিন্তু এখানে অনেক আলাদা হয়, অন্যরকম ভাবে কাটি। মাছ কাটা হতে হতে আমরা সবজি নিতে পারি, সবজি নিয়ে আমরা চলে যাবো। মাছটা কাটা হইতেছে এখন। দেখতে পাচ্ছেন আমাদের এত বড় বড় মাছ, আমাদের ঢাকায় এত মাছগুলি পাওয়া যায় মনে হচ্ছে। এই যে মাছ দেখতে পাচ্ছেন, মাছ উনি ভালো মতোই বানাচ্ছে। আমরা বাসায় যেরকম করে কাটি ওই অনেক অন্যরকম। দেখতে পাচ্ছেন মাছ এত ইয়া, এটা দেখেন পরিবর্তন সময় দেখা যাচ্ছে। হ্যাঁ না গাইস, আমরা আসসালামু আলাইকুম দাদা। আমরা যাচ্ছি বাজার করতে, চলো। সবজি মধ্যে পাওয়া যায়। হ্যাঁ চলো। নাম এদিক থেকে নিবা না, আমাদের দোকান আরো ভিতরে। এইটা ফ্রেশ আছে, এই জায়গায় বেশি। আগে যাই। এই জায়গায় সবজি মশলা অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ অনেক রোহিত। আমি ভাবতেছি সামনে এই জায়গায় ব্যবসা লাগাই। না দরকার নেই। এটা তো ইন্ডিয়ান না? দেশি গুণ ডালি তো। এটা না না, এটা দেশি, এটা খাইতে সাধু। আপনি একটা খাই দেখেন, ছেলেরা বলেন একটা খাইতে। খাইবো না, তাও খাইলাম। তো আমরা আগে বাড়ি চল খাবে ভাইয়া। ভালো আমাদের দেশি লাগবে, হ্যাঁ। এগুলো ইন্ডিয়ান, এগুলো বলা হচ্ছে দেশি। ওটাই এগুলো চক্রান্ততে পড়বেন না, বোমের মহিষ দিয়ে দাও, হেভি টেস্ট, তুমি খাইতে পারবে। ওইটাও চলো দেখা। এখানে অনেক অনেক ভালো ভালো সবজি আছে। হ্যাঁ ভাইয়া, এখন আমরা একটু পোস্ট করতেছি, আগামীতে ভিডিওটা আবার শুরু করব। অনেক সবজি চিনে না, যেমন শালগম। শালগম এই যে এটা শালগম বলা হয়, এই যে এটা ও শালগম। অনেকজন সিমও চিনে না, গোল সিম। ওইটা হলো চ্যাপ্টার সিম, ভিডিও কর্নার যেটা, আর এটা গোল সিম। এটা হলো গোল সিম, চারটা সিম না ভিডিও কর্নার। এটা হ্যাঁ, ঠিক আছে। আমি ভাবতেছি যেটা এগুলো নিয়ে বাসে যাবো, রান্না করে আমি খাইতে বসে যাবো। আমার খিদা পেয়েছে মারাত্মক। সানাম তুমি ক্যামেরা ধরো, তুমি রাত্রে খাবার খাই যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা পাতাকপি না, ফুলকপি না শেষ, ফুলকপি পাতাকপি ওইটাই না শেষ। আম্মুর হাতে
বড়ই আছে। এখন শুধু নিব আমরা কি জানেন, নিব শুধু টমেটো। টমেটো বাকি আছে। কেন টমেটো এখানে মনে করেন অনেক ভুয়া মানুষ আছে, ভুল ভুল বুঝিয়ে দিয়ে দেয়, এটাই মনে করেন আমাদের পছন্দ না। আবার বাই চাও নিতে পারবো না, একটা আছে না যে আমরা ভালো দেখে নিবো এরকম। ক্রস ব্রিড টমেটো আছে একটা ক্রস, ওই টমেটোটা অনেকজন বেশি ভাবে নিয়ে নেয়। আমি দেখি দেশি কোনটা। এখন দেশিটা নেওয়া পসিবল না, ইন্ডিয়ানটা নিব আমরা। একটা ইনসিডেন্ট ঘটছে, এই ছাতাটা সানামের মাথার উপরে পড়ছে, আল্লাহ বাঁচাইছে, তাই না? আল্লাহ, এখানে বিক্রি যাচ্ছে ওইটা নিয়ে নিচ্ছি। এখন। ব্লকরি নিয়ে গেছে, ব্লকরি ভাই আর টমেটো নেওয়া বাকি আছে। কষ্ট, এত কষ্ট করে যদি বাজার করা লাগতো। আমি ভাবতেছি কি, এরকম যদি আমার মাসে একবার বাজারে পাঠায় না, আমি বাজার থেকে বেরোনি বন্ধ করে দিব। অনেক পা ব্যথা করে, পাওয়া যাবে কিন্তু বাজার করতে মজা মজা আছে। আমার দিয়ে ফোকাস করো। আমি টমেটোটা নিতে থাক, আমরা মরিচ দিয়ে খাচ্ছি এক টাইপের। এই মরিচটা আমি খাই মাঝে মধ্যে, সব আচ্ছা খাই না। তো ভাইয়া বলে নিব আমাকে না ভালো লাগছে না। কত করে কেজি আনটি? আলে আলে 160। আমরা যাচ্ছি বাসার দিকে চলে যাচ্ছি, দেখছি রাস্তায় যদি সিম পাওয়া যায় ভালো, আমরা নিয়ে নিব। এই দোকানে সিম আছে। কত করে? 40 টাকা 40। 30 টাকা? 30 টাকা করে রাখো। আমি কমায় রাখেন কম পাইবেন না, মডেল 80 টাকা। একজনের মারে 30 টাকা নিতে গেছে? না কাগজটা সানামের কাছে। আমার কাছে কিনে আমরা খাই দিয়ে দিচ্ছি। বন্ধু বাতাদার না ভাই বোমায় মরি দেখেন, যেটা আমার ভাই বিশেষ করে খায়, এরা তো কিছুই না। এটা দেখেন এক একটার যে সাইজ। ভাইয়া খেতে পারবো একটা? আমি খাইতে পারবো, তুমি খাইলে আমি না না আমি একটা খাই। না না আমি একটা খাও না। আর এটা তো বললাম না, এই কথা রাজি দিলাম। এটা যদি তুমি এটা একটা খাবা, আমি এটা 5টা খাবো। তুমি যদি এটা একটা খাও। আলু আর পেয়ারা লাগবে, পেয়ারা আপনি লাল শাক আলু আর পেয়ারা, এই কয়েকটা জিনিসই লাগবে। এই বস্তার ওজন এত বেশি, এরা বলানো করে না হইলেও 10 কেজি। বাজারে ভালো জিনিস আছে। ভাইয়া তুমি একটু দাও আমাকে। গাইস আমরা দিকে পেয়েছি পেয়ারা। আমাদের নেওয়া শেষ, পেয়ারা তুমি নিও না, তোমার হাতে 10 কেজির ব্যাগ। আমরা এদিক থেকে এখন বাসায় চলে যাবো সোজা, আপনাদেরকে পরে দেখাবো বাসে যে। এখন একটু পোস্ট করি আমরা আমাদের, আমরা বাই বাই একটু পরে। এখন টমেটো নেওয়া বাকি, টমেটো নিয়ে নিই। একটা ভিডিও চলতেছে। আচ্ছা এই চা করতে বানাইছ? আর মিষ্টি নেই, আরে বাবা রে, এমনি সকল খাওয়া যাচ্ছে। এই আলু 10 কেজি দিছ? 11 কেজি। পেঁয়াজ 10 কেজি। এই আলুগুলা সানামের মতন সুন্দর সুন্দর। গাইস বিশ্বাস করেন আমার শুটকি অনেক পছন্দ, অনেক খাদ্যের তোরা পছন্দ করে, কিন্তু আমার অনেক খালি দেওয়া শুটকি ধরেই না। আমার শুটকি অনেক পছন্দ খাচ্ছি। আমি এই যে দাঁড়াইছি না, আমার কেমন যেন লাগতেছে। আমি সব খাইতে রাজি আছি, কারণ আমার শুটকি অনেক শুটকি শুটকি মানে শুটকি শুটকি। বাঙালিতে মুখে এই তো ভাষা মনে লাগে। হ্যাঁ তো বল, আমি বলতে পারতেছি না। আরে না
এই যে শুটকির প্ল্যানিং চলতেছে। ফুলকপি দেখছি একটা, এখন পাতাকপি একটা লাল কালার। আজকে জীবনে প্রথম দেখলাম বিগড়ে গেল ফুলকপি। হলুদ আর এটা পাতাকপি। ফুলকপি হলে যে এগুলা, ফুলকপি হলুদ কালার দেখছি, আর পাতাকপি দেখলাম বেগুনি কালার। এখন তুমি তোমাদের বাজারে কি কি পাওয়া যায়? মন্তব্য কি করতেছো? মন্তব্য করতেছি, যদি বাজার কিনতে আসে কমপক্ষ তার হাতে 3,000 টাকা কম হাতে রাখতে হবে। কেন বাজারে অনেক বাজে দাম হয়েছে এবার, অনেক বাজে দাম। কমাইবো কেন? কাস্টমার বাজারে কোনটা 12 দিতেছে, হাতের আসে তারা কিনতে পারে না। আচ্ছা পোস্ট করলাম। এই যে গরু জবর দিচ্ছে, ওইদিকে গরু ফেলায় দেওয়া শেষ। গরুগুলা ফেলাইলো মাত্র। ভালোই মুরগিটা নিতে যাই, মুরগিটা নিয়ে এসে তারপর আপনাদের সাথে যোগাযোগ করতেছি। না একবার আপনারা ভিডিওটাই দেখেন মুরগি। চলো দেখা যাক। গাইস হাঁস দেখলে মুখ অবাক লাগে। আমাদের মুরগি এরকম হয়ে গেছে, ছিলামিলে একদম ক্লিন করে দিচ্ছে, একবারে ক্লিন। যা মুরগি লাগে আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা হ্যাঁ ঠিক আছে গাইস, পরের মধ্যে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। বাজার না হয়ে গেছে। নিচে দেখলে তো অবাক হয়ে যাবে। নিচে দেখেন এতগুলি কেমনি নিয়ে যে মাল লাগে না। আমাদের এই জায়গায় কবুতর হাট বসে প্রত্যেকবার। এই যে এই হাট বসে 10 নম্বর রোড পর্যন্ত। এখনো বড়ই মুখে আছে। এই যে নিয়ে গেছিলাম বড়িগুলা, এখনো মুখে আছে। এই যে বাকির দোকান। আমরা বাসায় যে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এখন একটু রাখি। বাজার করে এসে পড়ছি, বাসার গিয়ে অনেক অসুবিধা হচ্ছে, পয়সাগুলো চাপাইনি। এত কষ্ট করে করতে হয়। সানাম ভাই 10 কেজি, এই হাতে 3 কেজি 4 কেজি হবে। নিয়ে উঠেন 15 কেজি ওঠেন, ওজন কমে যাবে ইনশাল্লাহ। আব্বু মুরগি কাটতেছে। বাজার থেকে আসার পরে আব্বু মুরগি নিয়ে বসে গেছে কাটার জন্য। মাছ দিলাম, মাছ ভাজছি। মাছ কি ভালো ছিল? হ্যাঁ ভালো, তবে মুরগিটা ভালো দেয়নি দোকানদার। আচ্ছা ওইটা সমস্যা নেই। মুরগির কক ধরা দিছে বেশি। দেখি আম্মুরা কি করতেছে। কি পছন্দ হলে কি নিয়ে আসতে কাচ্চি মাছ। বাছো বাছো, এটা একটু বাইছে দাও। আমি পেয়ারা খাই একটু। আসুন যাই দেখি ওরা ওই ঘরে কি করতেছে। আসুন ওদের সাথে দুষ্টামি করে আসি। সত্যি আমার বন্ধুরা সবাই মেসেজ দেখে রয়েছে আর হঠাৎ করে দিছে আমি একলা ব্লগ করতেছি, তারা একটা আমার সাপোর্ট দিচ্ছে না। কি গেমে পড়া রয়েছে তারা? হ্যাঁ এটা কিছু না গাইস, এটা কিছু না। এই আমার ফোন কেটা বের করছে। এই ওঠো বাচ্চারা, মায়ের খাইতেছো তোমরা। আর খাই না রাফি ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো, আমি তোমারটা খিলা দিই। নাও। আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা এখন যাই। এই সাহাল তুমি কিছু বলতে চাও? কিছু বলবা না? তুমি কি বলবা? কি বলতে চাই বলো, আরেকজন বলে। মাছ এই জায়গায় মাছ কাটা হয়েছে ফুল ফ্রেশ করে।
আচ্ছা একটু পোস্ট করি, একটু পর আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। করো করো। কি কি দিছো? কি কি দিছো? কি ধনিয়া পাতার ভর্তা? আসতেছি, তুমি দাঁড়াও। কি কি দিছো আব্বু? শিম, ফুলকপি, তোমার রুই মাছ, আর এখন দিব টমেটো। মাছ কি ভাজা? হ্যাঁ, মাছটা হালকা ভাজা দিয়ে নিয়েছি, পুরো ভাজা না। বেশি টমেটো, টকটা, পেঁয়াজও তো আছে সাথে। পেঁয়াজ দিয়ে তরকারিতে। খাওয়া দেখে পানি হবে আগেই। আচ্ছা এটাও হইতে হইতে আমরা ধনিয়া পাতার চাটনিটা দেখে আসি। আপার এদিক থেকে পেয়ারা চুরি করে আমরা খাইতেছি। আমরা এখন পাই মিষ্টি পাই। আব্বুর প্রায় রান্না শেষ, কিছুক্ষণ পর হয়ে যাবে, আমরা খাইতে বলবো ইনশাল্লাহ। এখানে আমার বড় মা দেখতে পাচ্ছেন। বড় মা বাদ দাও, আব্বু এটা আমাদের ফয়সাল ভাই, আমাদের ফয়সাল খান, মানে সবাই খান বংশের। খান হ্যাঁ, চৌধুরী। ফয়সাল চৌধুরী। এখানে এলো খালিদ খান, এখানে এলো মোহাম্মদ রিজওয়ান। স্কুলে পড়ে। এই, এরা কে করছে? এলা আমি যাই না, রাফি করছে, রাফি দিকে বসে। গাইস উনার বুকে দেখেন কিচ্ছু নাই, একবার সাফ জোলায় বাকিটা পেলাম না। মানে মানে ভাই 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 আর করুন না ভাই। তোমার কি হচ্ছে? এটা হলো আমার ছোট ভাই, 5-6টা মারতে হয় না রে, মানে সোজা হয় না, কিন্তু এই গালটা অনেক বড়। দেখেন এই গালটা একটু দেখেন। আচ্ছা তাই মনে ছেড়ে দাও, চলো আমরা এখন একটু বাইরে থেকে ঘুরে আসি। চলো। আরে ভাই কি পাচ্ছি তো আপনাদের দেখাইতে ভুলে গেছি, আমার কাছে 4টা পাখি আছে, 4টা। আরো ছিল, দামি দামি পাখি ছিল। আমি সব পাখিগুলা, আমার কয়েকটা পাখি মারা গেছে আর এইগুলা আছে। এটা হ্যান্ড টেম করা, এটা মানে এখন পেয়ার মানে জোড়া দিছি তো বাচ্চা দিবে, তার জন্য একটু অ্যাগ্রেসিভ আছে। এইটা ধরলে অ্যাগ্রেসিভ হয়ে যায়, এইটা অ্যাগ্রেসিভ হয় না, এইটা নর্মাল, এইটা বুঝতে পারে, কিন্তু এটা ছেলে পাখি তো একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর এই জায়গায় 2টা বার্জিকা আছে, আরো আনবো ইনশাল্লাহ, ওইটা আমি আপনাকে দেখাবো। এটা আমাদের বাসার পিছের জায়গা, অনেক জায়গা আছে বাসার পিছে। আর আমরা মাছ ধরি সবাই, সবাই না, আব্বু আর আমি অনেক, মানে শখ, লাইক সাম হবি। শখ আছে না একটা মানুষের, এরকম শখ। এই এটা কি? এটা হইলে আমাদের ধরে মতন ভর্তা যেটা আমি সব দেখি ধনিয়া পাতা ব্লেন্ড করতেছে, আই মিন সো গ্রাইন্ড করতেছে। আচ্ছা তুমি করতে থাকো, আমরা আসতেছি। ভাই আমরা নিচেই যাব, ঢাকা 14 আসনের নির্বাচিত এমপি তোমাকে বানাচ্ছি না আমরা। বুঝতে হবে। এখন আমাদের সবাই পেয়ারা খাচ্ছি, নিজেরা নামে মোটা হয়ে গেছে পেয়ারা খেতে খেতে। তুমি কি বলতে যাচ্ছ? লাইক সাবস্ক্রাইব করতে বলো, এমনি বললে হয়ে যায়। সানাম বলো। গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবগুলি করেন, এটা আমাদের বলা ছিল। আশা করি আপনারা বিশেষভাবে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ট্যাপ করেন। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। তুমি বাসা যাও, আর ভিডিও তো ভিডিওটা অনই রাখো। এখন আমরা খাইতে বসবো। এই যে ভাত রেডি করা আছে, লাল শাক ভাজি আছে, ধনিয়া পাতা ভর্তা, টাকি মাছ ভর্তা, মাশাআল্লাহ অনেক ছোট কই মাছ ভাজা, প্লেন ডাল,
ডালের কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই জায়গায় এই রুই মাছ ইয়া দিয়ে, এই সিম পাতা ফুলকপি এগুলো দিয়ে, আর এই জায়গায় পাকিস্তান স্টাইলে মুরগি রান্না করা হয়েছে। খাবার পরিবেশন করা হচ্ছে, সবাই খাবার খেতেছে। টাকি মাছ, আরে খাও না, সবই টেস্টি। সবই এই যে আমার কি ডাল দেখছো, ডালটা অনেক মজা হবে আজকে। ধনিয়া পাতা, তোমার কোনো ইয়ে নেই, একটু আমাকে রিভিউ দিবা কেমন টেস্ট, রিভিউ। কেমন ফ্লেভারটা একটু নাও, বেশি মাখিয়ে দিচ্ছি। সমস্যা নেই, তুমি খাও। অনেক কি কইছে কই মাছ দাও, এটা পরে টেস্ট কেমন? অস্থির হয়েছে, ঝালটার জন্য ফ্লেভারটা আরো বেড়ে গেছে। এভাবে বলো, আমার জিভলার ফ্লেভারটা ব্লাস্ট করছে। কতটা জানি মামা অন্য দাও। ওটা কি অন্য গ্রহের মাছ? আল্লাহ, জেতা মাছ তুমি খাইতে পারবে এটা? না শর্ত মামুনি কি নিচ্ছে? শুধু ধনে পাতা। মামা মামা কাকি খাও, কেমন দাও? আরে কেমন 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 মজা? অনেক মজা না একটু? লাল শাকটা ট্রায়াল দিবা? গাইস, আমি খাচ্ছি লাল শাক, এটা রক্তের জন্য অনেক ভালো। আর কোন সময় খায় না, আজকে খেতেছে, রক্তের জন্য ভালো। আজকে ক্যামেরার সামনে এই যে ফার্স্ট প্লেট, এটার প্রথম প্লেটের খাবার। গাইস, মামা একটু বেশি কথা বলে, যোগে 2 প্লেট নিজে খায়। মজা আছে। কি ভিডিও করতেছি? সানাম ধনিয়া পাতাটা ট্রাই করো। তুমি খাও, খাই। না এত ঝাল না, তুমি খাই দেখো। গাইস, আমি যারা একটু খাই না, একটু নিজে অনেক বড় কমাই নি। এরপর ভাই তুই খায় মজা হবে, একটু খেতে বেশি কমাইলে আবার লাল শাকের উপরে দিস। আল্লাহ জানে কি খাও। মুখে তো আমার এমন বলেছে মা আমার, আল্লাহ খায় দেখি। ভাই এক গ্লাস পানি রেডি রাখেন, আছে গ্লাস খাইতে যাচ্ছি। যদি বেশি দেওয়া আপনাকে বলবো। আর বিসমিল্লাহ। ঝাল না টেস্টি? তো বোতলে নাও। তো নাও, তুমি মন মর্জি মতো নাও। এই তুমিও খাইতে বসো, আসো। খাবা তুমি? তুমি পরে খাবা, তুমি খাইতেছো না? খাও। হ্যালো গাইস, আমরা এখন আলু দিয়ে, মাংস দিয়ে, ভাত দিয়ে খাচ্ছি। গাইস দেখো, গাইস, রান্না হয়ে গেছে। আলু ঝোল দিয়েছি। আলু দিব? একদম ঠান্ডা গরম করে আসছে। কেমন হয়েছে বলো? কেমন? অসাধারণ। অসাধারণ, অসাধারণ। আর কোনো কিছু হয়নি, অসাধারণ হয়েছে। আচ্ছা খাও। রুই মাছটা কে খাবে? সামান সামান। কোন পিস দিব? এটা দিলেই চলে, আর তোমরা কোন পিস? আমাকে আলু দিয়ে আর ফুল দিই। সানাম মাখো। তবে দাঁড়া গরম, আর গরমটা মাইখা খাওয়ার টেস্টি আলাদা। সত্য কথা, কিন্তু আমার মাখতে 12টা হয়ে যায়। আমি সাধারণত কদু খাই না অনেক। এটা কদু নাই, এটা 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 কিছুই না, সিম, আলু, ভালো ভাত। ফুলকপি। এক সাইড দিয়ে একটু মাখো, একটু মাইখা। কই মাছ কেমন লাগে তোমরা? একটা আলু মুখে দেবে। কই আচ্ছা মুখে দাও। কেমন টেস্ট?
মজা আছে ভিতরটা আর একটু ফ্রাই হইতেছে গরমের জন্য গাইস আলুটা মাখা হয়েছে। গাইস আলুটা একটু মাছ নাও। মাছ না নিয়ে যে ছোট ভাইয়া খেয়াল দেখি কেমন আছে ছোট ভাইয়া কেমন? ছোট ভাইয়া মাছের সাথে টেস্ট অন্যরকম ছোট ভাইয়া থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য। এখন ভিডিও পোস্ট করতেছি, তুমি খাও। আর একটা আইটেম নেওয়ার টাইমে নিয়ে নিতে। ফয়সাল ভাইয়ের মাত্র ফার্স্ট প্লেট দেওয়া হইলো। আরে আরে মা তুমি বুঝতেছো না, বিয়ার টাইমে যদি ভাই ভাইতাম ঠিক ধরতাম আমি গো পক্ষ। আলু তরকারি দিছি, আলু দিছি, আলু নিয়ে তরকারি দিছি। বিয়া বাড়ির মধ্যে বড় তারা বড় মেকটা দিই। বহুত ফাজে বহুত বিয়াটা বলো এই যে শেষ কথা হয়েছে? না হচ্ছে, আপনি খায় আমাদেরকে রিভিউ দিবেন। সানামের রিভিউটা কি বলো এরকম হবে? টেস্ট হয়েছে। আমি তোমার জন্য গরম বলতে নষ্ট করতেছো না পাইছি কি মাছের ভর্তা সানামের কথা শুনে নিছি, এখন আমি এটা খাই দেখবো কেমন টেস্ট আসে। বিসমিল্লাহ। আমি একটু ওটাই গেছি আর কই মাছ বাজে না, অনেক মজা। তোমার মুখটা দেখে মনে হয় মুখ না, ফ্লেভারটা আমার জিভলা কাটা তো ঝাল লাগতেছে একটু। আমার এটা এখান থেকে দেখে এত ভালো লাগে কত মজা ব্লগিং জগতের ডিস্টারবেন্স। ফয়সাল ভাই সে চলে গেছে আড্ডা করে কাজ করেছিল আচ্ছা এবার তোমার আমি তোমার একটা জিনিস দিচ্ছি, তোমার ট্রাই করো। দাও। লাল শাকটা লাল শাক খেলে আমাদের লাল শাক খেলে তোমার রক্ত এখন তুমি আমি লাল শাকটা অনেক বেশি খাই, কম খাই না। এমনি লাল শাক আমি খাই। ক্যামেরাম্যান একটু বাইরে দাও তো, ক্যামেরাম্যান একটু বাইরে দাও। গাইস আমরা খালেদ ভাইকে বেড়ে দিচ্ছি, দেখা যাক একটু বেশি দিলাম। সমস্যা নেই। দেখা যাক। হেভি টেস্ট। আর একটু দাও, দিচ্ছি না। সিরিয়াস আমার কাছে ভালো লাগছে অনেক। তবে একটু এটা শাক এটা দিলে আপনার মাথা দেখতে পাচ্ছেন যে মানুষ একটা খায় না, এটা আজকে ব্লগের জন্য সে পুরা এক প্লেট ভাত খাচ্ছে, এরা সবাই দোয়া করে তার শরীরটা যেমন ঠিক হয়। আমি আজকে চ্যালেঞ্জ করলাম 2 প্লেট ভাত আমি নিশ্চিত খাবো। আজকে আমি এখন নগদ 3 প্লেট ভাত তোমার মুখে খাইতে পারি তাহলে। আরে ব্লগার, তুমি যদি 3 প্লেট ভাত খাইতে পারো আমি তোমার বাইরে নিয়ে যা খাও। ঠিক আছে এখন ইনস্ট্যান্ট 3 প্লেট ভাত, কিন্তু এটা পুরাটা ভইরা থাকবে। আমার জন্য কি 3 প্লেট ভাত এখন যদি খাই সাহিয়ে বাকিটা বলছো আমার লাল শাক দে আমি বলতেছি আমার কাছে 2 প্লেট আমি নগদ ভাত আব্বু মূলত টাকি মাছের ভর্তা দিছে। ভালো টাকি মাছের ভর্তা ভালো। বাবা কেমন আছে ভর্তা? ভালো, একটু লবণটা বেশি হয়ে গেছে আমার কাছে। আমার কাছে অনেক ভালো লাগছে। খাইছিলা দেখি ধনে পাতার ভর্তাটা কেমন। মেরে কথা ভুট্টাটা দাও, থ্যাংক ইউ। ওটা মজা আছে। আচ্ছা আল্লাহর মতো প্রাণ হয়েছে। এখন বাবা নিচ্ছে দিন আমার দাবিতে বাবা আছে খেয়ে দিই বুঝতে পারছি বড় ভালো না টাকি মাছের ভর্তার ঝাল ঠিক আছে,
ধনে পাতা ঝাল কম। ঝাল কম মানে মিষ্টি। ঝাল নাই, ভালো হয়েছে। ভালো টেস্ট। ভালো হয়েছে, গুড, মাশাআল্লাহ। এটা ক্রেডিট আম্মুরে যায়, আর টাকি মাছের ক্রেডিট এটা আম্মুরে যায়। আর এই সব কিছুর আইটেম যেগুলা বাজার থেকে আনা হয়েছে সব আম্মুরে যায়। দেখি একটু তরকারি দেখি কি শেষ করে ফেলছি। দেখি না, আমি তো আসলে আমার বাবা যেহেতু ভাত খেতেছে বাবার শরীর খারাপ। লম আস্তে আস্তে খাই, দেখতেছি। মা একটু ডাল দিও, টেস্ট করতেছি ডালটা। ফার্স্ট ক্লাস, সব ঠিক আছে, সব ঠিক আছে, নুন ঝাল সব ঠিক আছে। আমি ডালের কথা বলছিলাম না, হ্যাঁ আমি বললাম না ডালটা সুন্দর হয়েছে, খাইতে এরকম সুস্বাদু। তুমি ভাত নাও না কেন? তুমি না দিয়ে প্লেট খাবা। মুরগির আইটেম দিচ্ছি নাও, এই যে আমি নিয়েছি। আলহামদুলিল্লাহ ভাইয়া তোমার প্লেট খাবো, খেতে পারেনি। দেখি কই মাছটা খেয়ে কিরকম হয়েছে। এখন কই মাসের বাড়ি দেখা যাক। বাড়ি খালিদের বাড়ি দেখলে তো দেখবো বাবা কেমন হয়েছে? সেই সাথ খায়নি, এখনো তো খাই নাই। আপনি বলো ভালো হয়েছে, মাছটা ভাজাও ভালো হয়েছে, গুড। মাছ মুরগির রান, মুরগি নিছি লেগ পিস। যেমন মশলার ফ্লেভারটা মুরগির ভিতরে পর্যন্ত চলে গেছে, এত মজা। পাখি দুটো দিতে হবে আলুটা ট্রাই দিই। এই লাল শাক 8-10 জন মানুষ খেলে খাইতে পারবে। আমরা এসে যান আলুটা কেমন? মজা। আলু গাড়ি খাও। খালি তো খাইতেছি, দেশি আলু তো ফ্লেভারটা সে সুন্দর। আসসালামাইকুম, আমাদের সন্ধ্যার নাস্তা যেটা বলা হয় ওইটা কমপ্লিট করছে। এখন আমরা ওই সন্ধ্যার নাস্তাটা আমরা বসে বসে খাবো। এই যেভাবে ধরে এরা আরে ভাই যে মুখে দিয়ে মুখে দিতে হয়। পরটা জানি না, এটা দো ভাজা, পাকোড়া, সস, সালাদ, এটা কালকে ঘরে বানানো কেক, কাপ কেক, পুরি, এটাও ঘরে বানানো কেক, এগুলা বাইরের থেকে আনা হয়েছে, পুরি টুরি এগুলাও ঘরে বানানো। কেমন লাগছে খা? অনেক টেস্ট। এখন এগুলা সবগুলা আমরা সবাই একসাথে বসে খাবো। আপনাদের খায় আমরা এটার ফিল বলবো কেমন মজা। আমার কাছে বেশি ভালো লাগছে, আমার কাছে পাকোড়াটা যেমন ফুলকপি না যাক, আমি একটা ছোট খেয়া দিয়ে দেখি।
আর মজা আছে। এখন ট্রাই দিব কাপকেক। আমাকে একটা দাও তো, আমাকে হার্ট শেপ দাও। আমাকে যখন দিচ্ছি হার্ট শেপের, অনেক ড্রাই, নরম। খেয়ে দেখি। না কামো চিনিবা মজা আছে। আমি যে ওর সময় সাবধান এটা খাও। ওই সময় খাওয়ার টাইম হয়নি না, খাওয়ার টাইম হয়নি। গাছ অনেক মজা আছে। ঠিক আছে, খেয়ে দেখা যাক। টমেটো আমি খাই না। হ্যাঁ দেখো, আমিও খাই না। টমেটোর পাকোড়া আমরা কেউই খাই না, কিন্তু আমার কাছে বেটা লাগে মজা আছে। আজকে মোটামুটি মজা আছে। সস দেখাও না, আরো মজা পাই। এখন আমরা খাচ্ছি পুরি দিয়ে সস। না কোনটা দিবা? আরে আমাদের কাছে খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের এই যে টক দিয়ে পুরিটা মাশাআল্লাহ অনেক মজা লাগে। তাই অনেক মজা হয়েছে। আর পুরি বাবা, একটু ঝাল ঝাল ভালো লাগতেছে। খাও যাও খাও, যখন বসবে না তখন এই ঝালের মজা বাজায় দেবো। ভাই আমার সস দাও। এরপর আমরা ট্রাই করবো ওই সস যাই বলেন, পুরিটা অনেক মজা হয়েছে। সরি ভাইয়া, আসলে টমেটো প্লেটে দিয়ে দাও না। আসলে এটা দাও, মচমচা আছে একটু। এই যে এটার মধ্যে দিয়ে দাও। আমি আর একটা পাকোড়া নিয়েছি, অনেক সুন্দর টেস্ট। সস নেওয়া যাক একটু। ঘরে বানানো সস, সে টেস্ট। দাও। কেমন কেমন এটা? কেমন এটা? অনেক মজা। অনেক মজা। কাল ব্যাগ কেক আনছিল আমার জন্য আমার বড় ভাই। ওই কেকটা কালকে রাত্রে আনছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকে আমার বার্থডে ছিল, আছে আর কি। কেক আনছে ওয়ালদা, কাটা হবে। আমার জন্য কেক আনছিল, আমি বলতে পারি না, কালকে রাত্রে আনছিল। এই কেকটা এখন খোলা হচ্ছে। রাখো, এটা এমনি উঠে যাবে খালি। ভাইরাল করে কেক ভাইরাল করা হয়েছে। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর বানছে। ও এক কামড় খাবে, মন চাইতেছে ওর। ঠিক আছে, পারফেক্ট। এখন আসো। ভালো লাগছে? হ্যাঁ, তোমার ভালো লাগছে? অনেক ভালো লাগছে। এটা কি ফ্লেভার হইতে পারে মামা? স্ট্রবেরি। ওই আরেকজন স্ট্রবেরি, চকলেট, ক্যারামেল। আম্মু আসুক। আম্মু অনেক ভালো জায়গা টানছে।
এটা উঠাও। হ্যালো ওরে ঢুকতে দাও মাঝখানে। আসো, নাও ধরো, এটা খুলো, এখনই কাটলো। খুলে ফেলো, নাও ধরো, দোস্তি বিসমিল্লাহ। হ্যাপি বার্থডে হ্যাঁ তুমি চেষ্টা চাপা করো একদম মজা আছে। মামা খাও কফি, এটা কফি। তাই বলি হ্যাঁ ঠিক আছে মাঝে দিব না তাই বলি না না মামা দাঁড়ান দাঁড়ান খাই। আমরা বলতাম আমি দিলাম তোমার খাওয়াইতে নিস খাইলে খাও। ভাইয়া রাখ মামা এই ভাইয়া 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 আমি এটা খাবো। আচ্ছা আমি দিচ্ছি, ভাইয়া এটা না তো আচ্ছা দাঁড়াও, তোমারটা আমি দিচ্ছি। আমি তো রেডি আমি এটা আমি খাবো। হুম। এটা আমি খাবো বেটা। আমার ক্যামেরাম্যান আমি আগে দিয়ে নিই। আমার কি খাচ্ছে উনি মানে পাঠাবেন না। এটা তোমার জন্য আলাদা, আম্মুকে খেতে দাও। আমি তোমার আলাদা দিই। করাবি তো হচ্ছে আরাম করো না, ছিদিতে আরে যে পরের কাম করব এটা বলি কেন এটা নষ্ট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ প্রায়। আমরা এখন নিচে নেমে গেছি, আমরা একটু হাঁটবো, হাঁটা চা খায় বাসায় আসবো। আজকের মতন ভিডিও এই জায়গায় শেষ করতেছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।